গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তারপর দেখো ঘড়িতে ওই 9:30 মতো বাজে। আমরা একটু বেরিয়েছিলাম সামনেই, বাড়ির সামনেই জেঠুর দোকানে চপ আনতে, চপ দিয়ে মুড়ি খাবো তাই। তারপর একটু মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখালাম। আমাদের এক ছাদের তলায় বলতে পারো অনেকগুলো মন্দির। দেখো এখানে হচ্ছে 16 আনার মা আর ওইদিকে হচ্ছে আমাদের নিজস্ব দুর্গা মন্দির। তো দুটো পর মুখামুখি তোমাদেরকে তো পুজোটা দেখাবো, যে যদি কোনোদিনও আসতে পারি যে কীভাবে মানে এরকম দেখো মুখামুখি ওই দিয়ে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের নিজস্ব মন্দির। আমাদের দাদুরা যেহেতু জমিদার ছিলেন, তো তাদের বানানো এই মন্দিরটা। তো মুখোমুখি দুটো পুজো হয় আমাদের, আর এত জাঁকজমক করে পুজো হয় মানে বলার মতন কিছু নেই। তারপরেই দেখো এটা হচ্ছে আমাদের জাগ্রত ভৈরব মন্দির। তো এই মন্দিরটা আমি বেশি নিইনি, বেশি আমি তুলিনি, তার কারণ আমার খুব ভয় করে। কাল ভৈরব যা বিয়ে বাড়ি বা পৈতে বাড়ি কোনো শুভ অনুষ্ঠানেই আমাদের আগে ভৈরব ঠাকুরকে সন্তুষ্ট করা হয়। ওনার পুজো দেওয়ার পর আমাদের যে কোনো কাজ বলতে পারো ওনার আশীর্বাদে সুসম্পন্ন হয়, তাছাড়া কিন্তু হয় না। তো আমার বিয়েতেও হয়েছিল, আগে ঠাকুরকে আমরা পুজো দিই, তারপর সব কাজ হয়। তাই এই মন্দিরের প্রতি আমার খুব একটা, ঠাকুরের প্রতি আমার বিশ্বাস আছে, তাই আমি দেখি এটার ভিডিও নিই। তারপরে ওই আবার মন্দির আছে, আমি তোমাদেরকে পরে মন্দিরটা ঘুরে দেখাবো। তারপর আমরা এখানে ব্রেকফাস্ট করে 12:30টার দিকে স্নান টান করার পর আমরা একটু বেরিয়েছিলাম। আমাদের গ্রামে যেহেতু শাঁখারিপাড়া আছে, তো শঙ্খশিল্পে মানে শঙ্খশিল্প বিখ্যাত বলতে পারো। শাঁখের রামায়ণ খোদাই করা হয়েছিল আমরা যখন ছোট ছিলাম। তারপর প্রচুর অ্যাওয়ার্ড প্রাপ্ত, মানে এত শঙ্খশিল্পী বিখ্যাত আমাদের গ্রাম। তো ভাবলাম যে একটু দরকারেই গেছিলাম, কি দরকারে কেন সেটা তোমাদেরকে আমি পরে বলবো, এখন আমি কিছুই বলবো না। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ডে শাঁখারিপাড়া যদি যাই, তো পুরো পরপর যত বাড়ি আছে তাদের সবার বাড়িতেই মোটামুটি ঘরে বানানো হয় শাঁখা। ফেমাস শাঁখা আমাদের এখানে বলতে পারো। মানে তোমাদেরকে একদিন আমি শাঁখারিপাড়াটা ঘুরে দেখাবো, যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এরকম ঘরেই তারা শাঁখা বানায়। এমনকি তারা দেশে বিদেশে প্রচুর অ্যাওয়ার্ড, মানে বিদেশে অ্যাওয়ার্ড প্রাপ্ত সবার কাছে। দেখো শাঁখাগুলো দেখো কি দারুণ, আমার তো দেখেই মানে মনটা পুরো ভরে গেছিলো, এত সুন্দর শাঁখা। এই 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 জেঠুর কাছ থেকেই মানে আমাদের সবাই আমরা শাঁখা পরে আসি। এই জেঠুর শাঁখায় আমাদের ভালো লাগে, তাই মা কাকিমা সবাই পরে। তো তাই ভাবলাম যে একটু যাই, তো আমার একটু দরকার ছিল, কি দরকার আমি এখন বলবো না, পরে বলবো। তারপর আমরা ফেরার পথে দেখছি যে হাঁসগুলো জলে খেলা করছিল, তাই ভাবলাম একটু তুলি। কিন্তু আমি যখন নিচে নামলাম, পুকুরের নিচে অনেক কষ্ট করে নামলাম, নামার সাথে সাথে দেখছি হাঁসগুলো চলে গেল। তারপর তাও ওইটুকুই তুললাম, অনেক নোংরা, পুকুরটা অনেক নোংরা। তারপর এসেই দুপুরের লাঞ্চ করে নিলাম। লাঞ্চের মেনুতে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, লাউ পোস্ত, আর মাছের কালিয়ানা, ওই সর্ষে দিয়ে মাছের একটা গায়ে মাখা করেছিল মা, খুব সুন্দর হয়েছিল, আমরা যেটাকে বাটনা বলি। তারপর ওইটা দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। আর রাতে মেনুতে ছিল আলুর পরোটা, কিন্তু আমি আলুর পরোটাটা খাইনি, আমাদের যেহেতু অসহ্য চলছে, তাই আমি আলুর পরোটাটা খাইনি, আমার জন্য রুটি ছিল। আর দেখো এটা আমি বানাচ্ছি, তো আগে তোলা হয়নি, উল্টোপাল্টা হয়ে গেছে। এটা মা বানাচ্ছিল, আমি তুলছিলাম আলুর পুরটা। তো আজকের মতো এই পর্যন্ত।